অতিরিক্ত আশা করা একদমই ভালো না। এই দেখো না, আজকে যেরকম আমি একটা জিনিস নিয়ে ভীষণ আনন্দিত ছিলাম, ভীষণ খুশি ছিলাম, সেটাই আজকে আমার সাথে হলো না। আমি যেটা ভেবেছি তার উল্টোটা হয়েছে। তোমরা যারা এখন এই ভিডিওটা দেখছো, সেটা হচ্ছে কি আমি লাস্ট ব্লগ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই দিনেই এই ভিডিও শ্যুট করা। তো এই ভিডিওটা না তোমাদের ওই ভিডিওতে দিতে একদমই ভুলে গেছিলাম, তো ভাবলাম আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো দেখো, আমরা একটা ছোটোখাটো পিকনিক করবো বলে সেইটার আয়োজন করা হচ্ছিল, মানে আয়োজন বলতে লিস্ট করা হচ্ছিল। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দেরকে অনেক অনেক প্রণাম, আমার ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। দেখো, এদিকে ঘরের সকালে আশেপাশে কাজকর্ম সেরে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠিয়ে মুখ টুক ধুয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি। আর খাইয়ে দেওয়ার পর ভাবলাম আজকে সকাল সকাল রান্নাটা সেরে নিই। তো যেরকম ভাবনা সেরকম কাজ। এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। ভাত হয়ে যাওয়ার পর ভাবলাম একটু ডাল রান্না করি। আর ডাল রান্না করতে এসে দেখি ঘরে আজকে ডাল বারন্ত। সেই কারণে কিন্তু এখানে আমি হচ্ছে 1/2 কিলো ডাল নিয়ে এসেছি, মানে আনিয়ে রেখেছি। আমার যেহেতু ডালটা সবসময় লাগে, সেই কারণে চেষ্টা করি একটু বেশি করে এনে রাখার, কারণ এখানে না দোকানটা অনেক দূরে, তো সেই কারণে যখন তখন যাওয়া যায় না। তো মানে মামামকে নিয়ে যেতে পারি না আর কি বলতে পারো। তো সেই কারণে একটু বেশি করে ডাল আনিয়ে রাখার চেষ্টা করি। তো সেরকমই আজকেও নিয়ে এসেছি। শুধু ডাল না, আজকে আরও আরেকটা জিনিস নিয়ে এসেছি, যেটা আমি মাঝখানে আনা বন্ধ করে দিয়েছিলাম। সেটা হলো গিয়ে ডিম। কারণ তোমরা তো জানো সবাই যে ডিমের মধ্যে কীরকম একটা ভাইরাস বেরিয়েছে। শুধু ডিমে না, ওই মুরগির মাংস আর ডিম খাওয়া ওই দুটোই বারণ ছিল। তো দেখছি এখন যেহেতু এখানে সবাই খাচ্ছে, তো সেই কারণে কিন্তু আমিও এখন আনছি। এর আগে কিন্তু মাঝখানে আমি ডিম আনাটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ হচ্ছে মোবাইলে দেখেছিলাম মানে কলকাতার দিকে হচ্ছে ডিমের মধ্যে কিসের ভাইরাস বেরিয়েছে, সেই কারণে কিন্তু ডিম আনা বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে একটা ডিমের প্লেট নিয়ে আসা হয়েছে আর তার সঙ্গে ডাল নিয়ে বেশ কিছুদিন আগে দিদিভাইয়ের কাছ থেকে 1/2 কাপ ডাল এনেছিলাম, এনে মামামের জন্য রান্না করেছিলাম। যেহেতু মামামের জন্য প্রতিদিনই ডাল সিদ্ধ করা হয়, সেই কারণে ডাল এনেছিলাম। আর সেই ডালটা না দেওয়া হয়নি, তো মাঝখানেও একবার ডাল নিয়ে এসেছি, এনে খাওয়াও হয়ে গেছে, কিন্তু দিদিভাইয়ের কাছ থেকে যে ডালটা এনেছিলাম সেটা দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে দিয়ে আসি, সেরকমই কাপে করে নিয়ে দিয়ে এলাম। আর দিয়ে আসার পর দেখো ঘরে কাজকর্ম যা যা ছিল সেগুলো সেরে স্নান টান করে এখন এসেছি রান্নাঘরে, রান্না করব। তো তখন তো ভাতটা করে রেখেছিলাম, তারপর না আর রান্না করতে ইচ্ছে করছিল না, মেয়েকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে ভাবলাম যে একবারে স্নান টান করে তারপরেই রান্না করবো। আর সকালবেলা যেহেতু আলু সিদ্ধ দিয়েছিলাম, সেই কারণে সকালে খাবারটা আলু সিদ্ধ দিয়েই খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো এখন রান্না করবো হচ্ছে ডাল আর আলু চিপস ভাজি, সেই কারণে কিন্তু ওইদিকে করে ডাল বসিয়ে দিয়েছে। আর আমি দুটো আলু নিয়েছি ঠিকই, কিন্তু আমি দুটো আলু সেজন্য আমি একটা আলু চিপসই ভেজেছিলাম। এই যে এখন চৈত্র মাসে না আমার বাপের বাড়ির ওইদিকে যেহেতু গ্রামের সাইডে আর কি আলু আনা হয়, ওই মাঠের থেকে কুড়িয়ে আলু আনে, আর সেই আলুগুলো দিয়ে কিন্তু আমরা সবাই চিপস দিতাম। কিন্তু এখানে তো আর সেরকম কোনো ব্যবস্থা নেই, সেই কারণে আমি দিতে পারছি না। তো ভাবলাম আজকে মামামকে একটু আঙ্কেল চিপসের মতো করে আলু ভেজে দিই। আর মামাম কিন্তু আলু তোমাদের সঙ্গে শেয়ার করি কেন বললাম অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আসলে তোমরা তো জানোই এটা হচ্ছে রোজার মাস চলছে, আর যারা ওই কাস্টে দিদি দাদা বা ভাইয়েরা বোনেরা আছো তারা তো জানোই সারাদিন রোজা রেখে বিকেলবেলা ওরা সবাই মানে ওই ইফতার করে, ইফতার না কি, হ্যাঁ ওরকমই কিছু একটা হবে। তো আমি না মোবাইল খুললে কয়েকদিন ধরে এই ভিডিওগুলোই দেখতে পাচ্ছি, আর ওদের এই ইফতার মানে খাওয়া দেখে না আমারও খুব ইচ্ছে করছিল ওরকম একটা মানে পিকনিক আমরা সবাই করব। তো ওদিন হচ্ছে কি কাকুদের বাড়িতে একজন কাকু আসে, মানে ওই কাস্টের আর কি। তো ওই কাকু তখন এইগুলো কথা যখন বলছিল, তখন কিন্তু আমার এই বিষয় নিয়ে গল্প করতে করতে আমি যখন হঠাৎ করে বলি আমার দিদির কথা, মানে আমার দিদি যেহেতু বাংলাদেশ থাকে, তারাও কিন্তু এই রোজার মাসে ইফতার করে। তো আমি কয়েকদিন ধরে দিদিকেও দেখছিলাম ইফতার করতে। আর আমি যখন এই কথাগুলো কাকু মানে আমাদের বাড়ির মালিক যে আছে সেই কাকুর সঙ্গে আলোচনা করছিলাম, তা কাকুও তখন বললো তাহলে চলো হয়ে যাক একটা ইফতার পার্টি। তো সেটা নিয়েই আমরা সেদিন মানে আলোচনা করেছিলাম, লিস্ট করেছিলাম, কিন্তু সেটা আর না সেদিন মানে করা হয়নি, মানে
সেদিন করার কথা ছিল, সেদিন আর করা হয়নি। তারপর হঠাৎ করে আলোচনা হলো যে তার পরের দিন হবে, মানে আজকের দিনটাতে আমরা ইফতার পার্টি করবো বিকেলবেলা। তো সেরকমই মনের মধ্যে একটা আনন্দ কাজ করছিল, যেহেতু এটা আমি ফার্স্ট টাইম করবো, তো সেই কারণে কিন্তু ভীষণ আনন্দে ছিলাম। কিন্তু বিকেলবেলা কি হলো সেটা আর করা হয়নি, কিছু কারণে আর কি এগুলো করা হয়নি। যাই হোক, সেই জন্য না বিকেলবেলা হঠাৎ করে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো তারপর থেকে কিন্তু আমি ভিডিওটা খুব একটা কন্টিনিউ করতে পারিনি। তো এটাই হচ্ছে কি আমার অতিরিক্ত আশা ছিল। সেই কি হচ্ছে, চুল সরা মুখের থেকে। আঙ্কেল চিপস ভাজা হচ্ছে। কে খাবে আঙ্কেল চিপস? তুমি খাবে। আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে? আঙ্কেল চিপস আর ডাল। এগুলো কে খাবে? তুমি খাবে। তুমি ঘুমাবে না? কখন? খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবে? আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, সামনে তোমার বার্থডে আসতেছে। আমি চুল কাটেছি। কোথায় চুল কাটলাম মা? ও বাবা, চুল টানে না। চলো বলো, আমি এখন ভাত খাবো। ভাত খেয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট। তারপর দেখো এখানে রান্না বান্না কমপ্লিট করে তারপর হচ্ছে মেয়েকে ভাত খাইয়ে দিয়েছিলাম, যেহেতু মেয়ের ঘুমের টাইম হয়ে গেছিলো সেই কারণে। আর এদিকে তো মামামকে অনেকগুলো আলু চিপস দিয়েছিলাম, মামাম তো সবগুলো শেষ করেছে, আর অল্প কয়টা আমি না নিজের জন্য উঠিয়ে রেখেছিলাম। তো মাম্মাম আমাকে এখানে আলু চিপস চাচ্ছিল, তো আমি ওকে বললাম না না আলু চিপস নেই, এই দেখো থালা ফাঁকা। ও আমাকে বলছে না না মা, ওই যে আমি দেখছি প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখেছো, ওখান থেকে আমাকে একটা দাও। প্রথমে বলে একটা দাও, পরে বলে কি না না আমাকে দুটোই দিতে হবে। যাই হোক, এইগুলো নিয়ে মেয়ের সঙ্গে একটু খুনসুটুমি করছিলাম। তারপর কিন্তু মেয়েকে হচ্ছে ওখান থেকে আলু চিপস ও নিজেই নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পর কিন্তু ও নিজেই ওখান থেকে খুলে, মানে ওই প্লাস্টিকটা খুলে ওখান থেকে দুটো আলু চিপস নিয়ে খেয়ে তারপর কিন্তু দুপুরবেলা ঘুমিয়েছিল। তারপর দেখো এখন হচ্ছে বিকেলবেলা, বিকেলে সমস্ত কাজকর্ম গিয়ে করে নিয়ে রাস্তার সামনে একটু দাঁড়িয়েছিলাম। তারপর দেখি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো মিশেলওয়ালা। তো মিশেলওয়ালার কাকুর কাছ থেকে একটু মিশেল নিয়ে আসলাম। আর মাম্মামকে বলেছিলাম মাম্মাম তুমি কিছু খেতে চাও? মাম্মাম বলেছে হ্যাঁ আমি ওরিও বিস্কুট নেব। তাই এখান থেকে মাম্মাম একটা ওরিও বিস্কুট নিয়ে এসেছে, আর আমি নিয়ে এসেছিলাম হচ্ছে ছোলা মাখা। তারপর মাম্মামকে সন্ধ্যার টিফিন করালাম। আর এখন হচ্ছে মাম্মামের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে হচ্ছে কাকিমা দিয়ে গেছে হচ্ছে কি, এটাকে কি যেন বলে, প্রচুর প্রচুর চপ আর কি, কাকিমা বাড়িতে বানিয়েছে। তো সেটা আর কি আমাদেরকে দিয়ে গেল। তো আমি এখন এটা বসে বসে খাবো, আর মামাম গেল ওর কাকিমাদের ঘরে। তো চলো এখন হচ্ছে আমি এটা খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। দেখতে তো মনে হচ্ছে ভালো ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। চলো খেয়ে দেখা যাক কি এরকম হয়েছে।